দয়া করে এখন আমার ঘরে আর নক করবেন না। মানে আমি এখন সারা রাত পড়বো, আমার কালকে পরীক্ষা আছে, সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। ও, তুমি আমাকে তোমার ঘরে আসতে বারণ করছো, তাই তো? এখন আমি কোনো ডিস্টারবেন্স চাই না। রোশনাই, তুমি নিজেকে খুব দামি মনে করো না, আর আমাকে খুব সস্তা, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এখানে তোমার ঘরে তোমার সঙ্গে গল্প করতে আসিনি। আমার একটা কর্তব্য আছে, আমি সেটা পালন করতে এসেছি, দ্যাটস ইট। আমার একজন হবু স্ত্রী আছে, সে চলে গেছে, তাকে আমি ছেড়ে এখানে রয়েছি। তোমার কি মনে হয় আমার ওর কাছে যেতে ইচ্ছা করে না? আমি খুব খুশি তুমি আমায় বলছো তোমার ঘরে আমি যেন না আসি। মাই ফুট, আমার কোনো প্রয়োজন নেই তোমার ঘরে আসা, তোমার ঘরে নক করে তোমার সঙ্গে গল্প করার। তোমার পরীক্ষা আছে, প্রিপেয়ার ফর দ্যাট। ভালো করে প্রিপেয়ার করো, আর যদি কোনো দরকার হয় না আমার ঘরে আসবে নক করে। একটা সামান্য কথা বলেছি, তাই আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন? বারবার নক করলে আমার পড়ায় কনসেন্ট্রেশন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বারবার এক কথা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? শুধু আপনি আমার উপর রাগ করতে পারেন স্যারজি, আপনার কোনো কথায় আমার রাগ হতে পারে না। আপনি সব সময় আমার পাশে থাকবেন, সবার কথা উপেক্ষা করে আমার জন্য করবেন, অথচ সেই বিশেষ দিনটাকে আপনি মিথ্যে বলে মানবেন। দুটো তো একসঙ্গে হয় না স্যারজি। এখানে এসে তুমি তোমার স্বরূপ দেখাচ্ছ? জানো তো তোমার ভালোবাসার লোক আছে। আমাদের বিয়েটা তোমার কাছে এতটাই মিথ্যে যে একটা দিনের জন্য তুমি সেটাকে সত্যি ভাবোনি। যদি ভাবতে তাহলে বারবার আমারই সামনে মিথ্যে দিয়ে বলে এইভাবে আমাকে অপমান করতে পারতে না রোশনাই। তোমার যা ইচ্ছে করো, আমিও গরিমাকে নিয়ে ভালোই থাকবো, দেখে নিও। স্যারজি, আপনার এখন এখানে থাকার দরকার নেই। কেন, সেটা কি তুমি ঠিক করে দেবে আমার এখানে থাকার দরকার আছে কিনা? না মানে আমার তো দুটো শিফটে পরীক্ষা আছে, তাই। সেটা আমার উপরেই ছেড়ে দাও। তুমি তো এখানে পরীক্ষা দিতে এসছো, যাও পরীক্ষাটা দাও। অল দ্য বেস্ট। বলছি, এখানে তো বড় বলতে কেউ নেই আমার, আমি আপনাকে একটা প্রণাম করব? আশীর্বাদ করবেন না? এইসব দেখানোর তো কোনো প্রয়োজন নেই না। তাছাড়া তুমি তো এমনিতেই চাওনি যে আমি এখানে আসি, তাহলে ওসব কথা থাক না। কিছুক্ষণ বাদেই আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, ভালো করে পরীক্ষা দিতে হবে। এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই স্যারজি। আমিও সময় নষ্ট করতে চাই না।
যাও তাহলে মন দিয়ে পরীক্ষাটা দাও। আর এমনিতেই তো খুব একটা পড়াশোনা করা হয়নি তোমার। আমি খুব একটা ভালো স্টুডেন্ট না, ওই মোটামুটি পাশ করার মতো মার্কস পেলেই হবে। তাই শুধু পাশ করলেই হবে? এটাই তোমার টার্গেট? রোশনাই, তোমার টার্গেটটা আরো বড় হওয়া উচিত। এনিওয়ে, যা যা প্রশ্ন আসবে ঠান্ডা মাথায় প্রশ্নগুলো পড়ে পরীক্ষাটা দাও। অল দ্য বেস্ট। আসছি। স্যারজি, একটা কথা বলবো? বলো। আপনার শরীরটা কি খারাপ? দুদিন ধরে আমার একটু একটু করে জ্বর হচ্ছে, আর তো কেউ খেয়াল করলো না। গরিমা ছিল, মা ছিল, কিন্তু শুধু তুমি বুঝতে পারলে। না না, আমি ঠিক আছে, আমার শরীর খারাপ করছে না। ওই জাস্ট সকাল থেকে অনেক দৌড়োদৌড়ি করতে হচ্ছে, তো তাই শরীরটা একটু একটু ক্লান্ত হয়ে গেছে, আর কিছু না। ঠিক আছে, আমি আসছি। রোশনাই, আসার সময় তো ভালো করে খেলে না। হ্যাঁ, আসলে পরীক্ষার সময় না আমার খুব টেনশন হয়। সরি স্যারজি, আমি কি সব বলে ফেলেছি। আসলে কি বলুন তো, এই প্রথমবার মাকে ছাড়া পরীক্ষা দিচ্ছি তো। ওই তো তোমার বন্ধুরা চলে এসছে। ওই তো রাজীব, কতদিন পর আমি ওদের দেখছি জানেন। রাজীব, 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 রাজীব। রোশনাই, কেমন আছিস? तेरे मेरे दरमियां है बातें अनकही, तू वहाँ है मैं यहाँ क्यों, साथ हम नहीं, फैसले जो किए फासले যার জন্য এতদিন অপেক্ষায় ছিলে, আর মাত্র একদিন পরে তার সঙ্গে তোমার জীবনের কাঠছড়া বাঁধা হয়ে যাবে। রোশনাই, আমি কি বোকার মতো ভেবেছিলাম এত আন্তরিকভাবে তুমি রাজীবকে জড়ালে, আর রাজীবও তোমাকে দুহাত বাড়িয়ে যেভাবে জড়িয়ে ধরলো, এই থেকে বোঝা যায় তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো। আমি খুব বোকা, কখনোই কোনোদিন আমার এমন ভুল হবে না রোশনাই, কোনোদিনও না। था सफर मंजिलों पे आकर राहें जुदा क्यों हो गई। বল, কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। দেখ সবাই কিরকম খুশি হয়েছে। খুব ভালো আছি রে, তোরা কেমন আছিস? খুব ভালো আছি, খুব ভালো আছি। দেখ না সবাই কত খুশি হয়েছে। দেখ, জানিস তো আমি না তোদেরকে খুব মিস করেছি, জানিস তো। আমি তো ভাবতেই পারিনি যে তোর সাথে আবার দেখা হবে। আমি ভেবেছিলাম হয়তো কলকাতায় গিয়ে হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে। কি বিয়ে? হঠাৎ করে বিয়ে কেন হবে বলতো? আর আমি একটা অচেনা অজানা শহরে গেছিলাম, ওখানে সব মানুষই আমার অচেনা রে। হ্যাঁ, তবে যাদের বাড়িতে ছিলাম তারা আমাকে আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু তোদের মাথায় এই বিয়ের কথাটা কি করে আসলো? আদিত্য কাপুরের সঙ্গে তোর একটা দেখে ভাবলাম তুই এখন তো সেলিব্রিটি হয়ে গেছিস, আর আমাদের কথা কি আর মনে রাখবি তুই? কেন রে, কেউ যদি সেলিব্রিটি হয়ে যায় তাহলে কি সে ছোটবেলার বন্ধুদের কথা মনে রাখে না? সে কি তার ক্লাসমেটদের ভুলে যায়? রোশনাই।